বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমি তোমাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেই বিষয়টা হলো বাংলা প্রথম পত্রে কীভাবে ভালো নম্বর পাওয়া যায়, কীভাবে সুন্দর করে পরীক্ষায় নম্বর পাওয়া যায়। বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমি সিদ্দিকী স্যার বলতে চাই, বাংলা প্রথম পত্রে ভালো ফলাফল করতে হলে সর্বপ্রথম বোর্ড কর্তৃক টেক্সট বইটা ভালো করতে হবে, সেটা এসএসসি হোক আর এইচএসসি হোক। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা অধিকাংশই নোট গাইডের উপর নির্ভরশীল মূল বইটা পড়ে না। তবে যারা খুব ভালো স্টুডেন্ট তাদের আমি বই দেখেছি, তাদের বই এত হাইলাইটার দ্বারা দাগানো যে কোটেশন করা আছে। তাই আমি প্রথমেই বাংলা প্রথম পত্রে জ্ঞান বলো, অনুধাবন বলো, সিকিউ বলো, এই নম্বর অর্জন করতে হলে প্রথমেই মূল বইটা পড়তে হবে। এরপরে বিশেষভাবে আমাদের ছাত্রছাত্রীরা যেটা বাংলা ফার্স্ট পেপারে ভুল করে, রবীন্দ্রনাথ, কবি নজরুল, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র সহ যারা ফেমাস রাইটার, তাদের জন্ম এবং মৃত্যু সনটা প্রায় ভুল করে। এটা সুন্দর করে পড়ে মনে রাখা উচিত। আরেকটি বিশেষ করণীয় হলো, আমাদের অনেক ছাত্রছাত্রীরা রাইটারের উপন্যাস, কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, প্রবন্ধের বইগুলো অনেকেই পারে না। তাই আমি বলবো প্রত্যেকেরই কবি পরিচিতি, লেখক পরিচিতিকে সুন্দর করে হাইলাইটার বলো বা কাট পেন্সিল দিয়ে বলো দাগিয়ে দাগিয়ে পড়া উচিত। আরেকটা বিশেষ করণীয় কথা হলো, যেটা তোমরা জানো, অনেকবার আমরা ক্লাসে বলেছি, অনেকবার বলা হয়েছে, তারপরও ছাত্ররা ভুল করে। অনেকে মনে করে সৃজনশীল সিকিউ মানি হলো ইচ্ছামতো লিখবো, লেখলে নম্বর পাওয়া যাবে। এ ধারণাটা তোমাদের খুবই ভুল। আমাদের অনেক অভিজ্ঞ শিক্ষক, আমরা বিভিন্ন লেকচারের মাধ্যমে শুনেছি সিকিউ কীভাবে লেখে। জ্ঞানমূলক প্রশ্ন এটা সবসময় 1 নম্বর, এক কথার উত্তর হবে, কিন্তু অনেককেই দেখেছি এটা কোনো মেনটেন করে চলে না। তো লিখছে, কিন্তু এটা এক কথায় একটা প্যারায় হবে। 2 নম্বর অনুধাবনটা, অনেকে আমরা খাতা দেখতে যেয়ে দেখি অনুধাবন অনেকে বুঝেই না। অনুধাবন মানে কি? জ্ঞানের ব্যাখ্যা। এটা 2 লাইন, 3 লাইন, 4 লাইনও হতে পারে, এটা খেয়াল রাখবে। 3 নম্বর প্রয়োগ, এটাকে আমরা দেখি অনেক ছাত্রই উদ্দীপকের সাথে তার বক্তব্য ঠিক নেয়। নিয়ম হলো উদ্দীপকটা আগে সুন্দর করে পড়তে হবে, উদ্দীপকটা পড়ে তার মেমোরিতে নিতে হবে এটা কোন গল্প, কোন কবিতা থেকে আসছে, এবং এই গল্পে যদি সাদৃশ্য থাকে ওই কবিতার সাথে অ্যাড করে লিখতে হবে। কিন্তু এটা অনেকেই উদ্দীপকটা পড়ে না, এই জন্যে উদ্দীপকটা সুন্দর করে পড়ে জ্ঞানের প্যারা হবে, অনুধাবনের প্যারা হবে, 3 প্যারা হবে নিজের অভিজ্ঞতার আলোকে, নিজের সে কি এটাই বলা হয়েছে। উচ্চতর দক্ষতামূলক যে প্যারাটা, এটাও আমরা সবাই লিখি, লেখার সময় কেউ লেখে 2 প্যারা, কেউ লেখে 3 প্যারা, কিন্তু এটা 4টা প্যারা। প্রিয় ছাত্রছাত্রীরা, আর একটা কথা হলো, বাংলা ফার্স্ট পেপার সাধু এবং চলিতর মধ্যে সবাই ভুল করে লিখছে। গাড়ি চলছে তো চলছে, এটার প্রতি কোনো খেয়াল রাখে না। সাধু এবং চলিত ভাষার মধ্যে সর্বনাম এবং ক্রিয়াপদের মধ্যে পার্থক্যটা ঠিক রাখতে হবে। আমরা জানি সাধু ভাষায় হইবে, চলতি ভাষায় হবে, এটা ক্রিয়াপদের মধ্যে সবসময় খেয়াল রাখবে। আরেকটি কথা সবাইকে বলি, বাংলা প্রথম পত্রে বেশি নম্বর পেতে হলে
খাতাটা সুন্দর ঝকঝকে হবে, খাতাটা সুন্দরভাবে লিখতে হবে। এই জন্যে তাড়াহুড়ো নয়, যা দেখতে ভালো তা খেতে ভালো। তাই প্রিয় ছাত্রছাত্রীদেরকে লক্ষ্য করে বলছি, বাংলা বিষয়ে অধিক নম্বর পেতে হলে, A+ পেতে হলে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলায় বেশি নম্বর পেতে হলে মূল বইটাকে সুন্দর করে পড়তে হবে এবং তথ্যবহুল আলোচনাটাকে বেশি ক্লিয়ার করতে হবে। আশা করি আমার সামান্য লেকচার দ্বারা হয়তোবা তোমরা উপকৃত হবে। উপকৃত হলে আমিও ভালো পাবো এবং আমার বক্তব্য লাভজনক মনে করব। আজকের এখানেই আমার শর্ট ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।